গল্প। সন্তোষ মণ্ডল, আমার জায়ম্বু। একটি স্বরচিত লেখা পাঠ করছি। বছর 60। জীবন উপন্যাসে কত অধ্যায় থাকে, আজ একটা অধ্যায়ের ব্যক্ত হোক। যখন বেকারত্বের কাছে প্রতিনিয়ত আমার দেখা স্বপ্ন হারিয়ে যেতে লাগলো, যখন চাকরির পরীক্ষা দিতে দিতে ক্লান্ত আমি, ঠিক তখনই জীবন অন্ধকারে হঠাৎ করে আলোর রাস্তার মিলল দেখা। সালটা ছিল ইংরেজি 1994। বেকারত্ব থেকে মুক্তি আর স্বপ্ন পূরণ করতে ওই সালে হাতে এলো চাকরিতে জয়েন করার একটা চিঠি। ওই দিনটি মনে হলো ভগবানের দেওয়া উপহার। চাকরিটা যে বড় দরকার ছিল আমার, কিন্তু খানিক ভয়, স্বজনদের থেকে অনেক দূরে, বন্ধু বান্ধবদের সাথে প্রতিনিয়ত দেখা না হওয়া, নিজের রাজ্য থেকে ভিন রাজ্যে অচেনা মানুষের সাথে নতুন করে পথ চলতে পাড়ি দিলাম দিল্লি। চাকরির প্রথম দিন অফিসে খানিক ভয়, খানিক ভালো লাগা, চেয়ারে বসা, সামনে অফিসিয়াল কাগজপত্র, কলম। ওই দিনটির অনুভূতি, ভালো লাগা সে কেমন করে প্রকাশ করি? সে তো নিজের মনে জানে মনের ভালো লাগা। চাকরি জীবন অধ্যায়ের সঙ্গে জীবনের আরেকটি অধ্যায়ের যোগ হলো আমার ভালোবাসার সাথে 7 পাকে বাধা পড়া। আমাদের কোল আলো করে আসা একমাত্র সন্তানের মুখে প্রথম বাবা ডাক শোনার আস্বাদন নিলাম। সময় কারোর অপেক্ষায় থাকে না, সে তার নিজের গতিতে চলে। আর আমি কি পরিবার, দায়িত্ব, কর্তব্য, চাকরি জীবনে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। তারই মধ্যে দিল্লি থেকে পোস্টিং হলো আমার নিজের রাজ্য, আমার নিজের শহরে, সাফর রাইফেল ফ্যাক্টরিতে। শুধু রবিবার আর ক্যালেন্ডারে কেন্দ্রীয় সরকারের ছুটি ছাড়া প্রতিদিন সকাল 5:55 ট্রেন ধরে কর্মস্থানে, আর রাত 8টা নাগাদ বাড়ি করতে করতে চাকরি জীবনের 31টি বছর কিভাবে অতিবাহিত হয়ে গেল জানি না। কখন যে 60 বছরের ঘরে সে জীবন এসে দাঁড়ালো বুঝতেই পারলাম না। 2025 সালের 31শে ডিসেম্বর আমার কর্মজীবনের সমাপ্ত তারিখটা জেনেছিলাম অনেক আগে, কিন্তু ওই যে বললাম সময় কারোর অপেক্ষায় থাকে না, ঠিক তেমনি 2025-এর 31শে ডিসেম্বরটি চলেও এলো। হাতে অবসর প্রাপ্ত মানে রিটায়ারমেন্টের কাগজ। সময় কি অদ্ভুত, তাই না? যে হাতে একদিন চাকরিতে জয়েন করার কাগজ ধরেছিলাম, সেই হাতেই কিনা চাকরি জীবনের শেষ অধ্যায়ের অফিসিয়াল পত্র। 60 বছর বয়স, অবসর প্রাপ্ত। এতগুলো দিন, মাস, বছরের বন্ধু, আমার ভালো লাগা অফিসের রুম, বসার চেয়ার, টেবিল, সবকিছু ছেড়ে আসার কষ্ট মনের মধ্যে তোলপাড় করছে। অন্যদিকে বিদায় বেলায় অফিসের বন্ধুরা ফুল, মালা, বিভিন্ন উপহার হাতে তুলে দিচ্ছেন। সকলের অগোচরে মুছেছি চোখের কোণের অশ্রুবিন্দু। অবশেষে বাড়ির পথে রওনা দিতে দিতে মনের মধ্যে কত কথার তোলপাড় হচ্ছিল। সময় চলে গেল,
তার নিয়মে, তার গতিতে। 60 বছরে কেউ কি কর্মহীন হয়? হয় না। তবু আমাকে স্বীকৃতি দেওয়া হলো অবসর প্রাপ্ত বলে। জীবন থেকে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। জীবনের হিসেব কষিনি কখনো, কি পেয়েছি কি দিয়েছি। তবে বুঝতে পেরেছি আমার জীবন থেকে চলে যাওয়া 31টি বছর আর ফিরে পাবো না। ভোরের অ্যালার্ম ঘড়িটা আর বাজবে না। এই শীতে কুয়াশাকে পেছনে ফেলে সকাল 5:55 ট্রেন ছুটে আসবে। কিন্তু কিন্তু আমি আর তার অপেক্ষায় বা সে আমার অপেক্ষায় আর থাকবো না। কি জানে বসন্তের কোকিলটা ঘুম থেকে ডাকার জন্য আর আসবে কিনা। বৃষ্টিতে কাক ভেজা হয়ে কিংবা কুয়াশার চাদর গায়ে জড়িয়ে ঠকঠকে কাঁপতে কাঁপতে রাতে বাড়ি ফেরার সময় আর নির্ধারিত থাকবে না। তবে এখনই কিসের অবসর? এখনো অনেক কাজ আছে বাকি। এসব ভাবতে ভাবতে বাড়িতে পা রাখতে দেখলাম বাড়ির আত্মীয় স্বজন, ভাই বোনেরা, পাড়ার দিদি বোন দাদারা সবাই মিলে আমাকে ফুল মালা চন্দন দিয়ে মিষ্টি মুখ করে নতুন অধ্যায়ের সূচনা করার সুস্বাগতম জানালো। তাই এখন সময়কে সাথে করে নিয়ে চলবো আমি। এক একটা সময়ের সঙ্গে নিজের স্বপ্ন গাঁথবো। প্রতিটি মুহূর্তের ভালো লাগাকে প্রেম বন্দি করব। কখনো পূর্ণিমা রাতে চাঁদ দেখা হয়নি। ছাদে বসে পূর্ণিমার চাঁদ দেখবো। বয়স বাড়ে বাড়ুক, মোটা ফ্রেমের চশমা পরে নাতি নাতনিদের সাথে খেলা করব, গিন্নির সাথে খুনসুটি ঝগড়া করব। ভেবে রেখেছি আর একটা জীবন উপন্যাসের অধ্যায় লিখবো কিংবা করব। আর একটা জীবন উপন্যাসের অধ্যায় লিখবো কিংবা করব।